আমরা মুসলমান অনেকে জানি না কালিমা কি, কালিমা কিভাবে পাঠ করব। আরে ভাই, আমাদের চাইতে হতভাগা আর কে যদি আমরা কালিমাই পড়তে না পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পাঠ করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোনো না কোনো একদিন সে কি করবে? জান্নাতে যাবে। যদি সে কাফের মুশরিক বেঈমান হয় তাহলে এই কথার কোনো গ্যারান্টি নেই সে কোনোদিন জান্নাতে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি পড়ে তাহলে আশা করা যায় ওই ব্যক্তি যত পাপ করেছে, পাপ যখন তার মোচন হবে, জাহান্নামের আগুন দিয়ে যখন তার পাপ মোচন হবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? কোনো না কোনো একদিন কি করবেন? জান্নাতের মধ্যে দিবেন। তো আসুন আমরা এই কালিমা কীভাবে পড়ব, আর এই কালিমা যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি মৃত্যুর সময় আমাদের কাজে লাগে। যদি আমরা এই কালিমা পড়ে মৃত্যুবরণ করি, এই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন। তাহলে চলুন কালিমা তৈয়বা আমরা কীভাবে পড়ব এবং অর্থটা কীভাবে পড়ব। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈয়বার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল।